আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি এমএম রিফাত জি পেজ থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক ব্লগাররা আসছে এই জায়গায়। এটা হচ্ছে আমাদের গাজীপুর শ্রীপুর সাতখামার ভাইরাল কমলা বাগান। যারা আপনারা ভিডিওতে অনেক ব্লগিং এর মাধ্যমে সবার মাধ্যমে যারা দেখছেন যে সেই ভাইরাল কমলা বাগান, তো অবশ্যই আপনাদেরকে সেই ভাইরাল কমলা দেখানোর জন্য চলে আসছি। অনেক সুন্দর সুন্দর কমলা, এই যে দেখেন এখনো ফুললিভাবে পাকে নাই। তো যেগুলো পাকছিল সেগুলো বিক্রি হয়ে গেছে বা বাজারজাত হয়ে গেছে। তো সামনে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখের পর থেকে এই জায়গায় আসতে পারবেন সবাই, এবং কমলা চাইলে আপনারা নিয়ে যেতে পারেন কিনে। তো অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন। তো আর আপনাদেরকে এইরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে আমার পেজে সবাই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। আর অবশ্যই আমি কমেন্টের মধ্যে লোকেশনটা দিয়ে দিছি। এটা হচ্ছে আমাদের সেই গাজীপুর শ্রীপুর উপজেলার মধ্যে সাতখামার বলা হয় ভাইরাল কমলা বাগান। তো অবশ্যই অনেকে বলছিলেন যে ভাই আমি কালকে লাইভে গেছিলাম, পরে এই জায়গাটা কোথায়, আপনার বাসা গাজীপুর, যে এটা সুন্দরভাবে এটা ঠিকানাটা দেওয়ার জন্য। তো এটা ঠিকানাটা দেওয়ার জন্য আমি আজকে কিন্তু 30 কিলোমিটারের বেশি বাইক দিয়ে আসছি। তো আমরা একদিক থেকে আরেক দিকে চলে গেছিলাম, হারাই গেছিলাম। তারপর অনেক কষ্টে এই জায়গায় আসছি আপনাদেরকে এত সুন্দর উপভোগ, মানে এত সুন্দর করে কমলা বাগানটা দেখানোর জন্য, যা হচ্ছে ফলমালিং মুক্ত সুন্দর, মানে যে গ্রামের মধ্যে ওইভাবে সুন্দর পরিবেশে যে কমলা হয় তা আমি আগে কখনো ভাবি নাই বা কল্পনাও করি নাই। তো এই ফার্স্ট এসে প্রথম খুবই ভালো লাগতেছে। তো মানে খুবই সুন্দর। কিন্তু ওই যে ওই পাশে সেটা হচ্ছে ভাইরাল বাগান ছিল, কিন্তু ওটার কমলাগুলো সব শেষ, ওগুলো পাকনা ছিল, সবই পাকছিল। তো এটার এখনো ফুললিভাবে পাকে নাই। তো পাকবে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখের পরে। অবশ্যই আপনারা ডিসেম্বরের 20 তারিখের পরে আসতে পারেন। অন্য সব ব্লগাররা কিন্তু বলে নাই যে ডিসেম্বরের 20 তারিখের পরে আসতে হবে। তো অবশ্যই আমরাও মানে তখনই আসতাম পরে, কিন্তু এখন আগে আসলাম, আইসা কিন্তু আর ওইরকম ভাবে উপভোগ করতে পারি নাই, ফুললিভাবে পাকে নাই। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাইকে গেছে, আসলে কিন্তু অতটা সুন্দরভাবে পাকে নাই, মানে এখন পাকতেছে, কালারিং হয়েছে। যখন ফুলভাবে পেকে যাবে তখন কিন্তু কমলা কালার হয়ে যাবে। তো খুবই মানে ভালো লাগতেছে, মানে মানে চাচা বাতি যে এত দূর থেকে এত দূরে আসলাম বাইক দিয়ে, তো খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর মানে পরিবেশ, আশেপাশে গ্রামটাও খুব সুন্দর। তো আগে শুধু সাতখামার নামটাই শুনছি, তো আজকে ফার্স্ট আসলাম। তো প্রথম হচ্ছে রাস্তাটা এসে চিনতে পারি নাই কোন দিক দিয়ে কোন দিকে আসছি। তো অবশ্যই খুবই ভালো লাগতেছে। ফুল পুরো কমলা বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সম্ভবত সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকে। তো সকাল 10টা থেকে মনে হয় সম্ভবত চালু হয়। তো আপনারা যারা আসবেন ডিসেম্বরের 20 তারিখের পরে আসবেন। যারা কর্মকর্তা ছিল ভিতরে এজেন্ট যারা ছিল তাদের সাথে কথাবার্তা হয়েছে, তো তারা বলছে যে আপনাদের অবশ্যই আসতে হবে ডিসেম্বরের 20 তারিখের পরে। তো ডিসেম্বরের 20 তারিখের পর আসলে কমলা ফুল ওইভাবে পাকনা থাকবে, অবশ্যই আপনাদের কাছে তখন এসে ভালো লাগবে, কিনেও নিয়ে যেতে পারবেন। তো অবশ্যই কে কোন জায়গা থেকে আপনার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন। আর আশা করি সকলে ভালো আছেন। এখন আসা যাবে না, এটা তোর মুখে দাও। আচ্ছা, এই যে আপনাদেরকে কমলা খাই দেখাচ্ছি, তো এখন অনেক টক। উম, এখন যারা আসবেন কমলা কেনার জন্য তো অবশ্যই কিন্তু আইসা খাইতে পারবেন না, কমলা ফুললিভাবে পাকে নাই। কারণ নভেম্বরের 20 তারিখের পরে আসলে মিষ্টি থাকবে, অবশ্যই তখন আসবেন। চুল পরে যাবে। বাইরের থেকে বাসায় লেবু খাওয়া ভালো। তা আমি এটা খারাপ কিছু বলতেছি না, মানে এখনো ফুললিভাবে পাকে নাই। যারা আসবেন তো অবশ্যই এসে পরে আবার বলবেন যে টক ছিল ভাই, আবার কমেন্টে গালাগালি করবেন ভাই, আমি আগে থেকে আপনাদেরকে বলে দিতেছি। তো অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন।